পিঠে করব সুজি দিয়ে, চালমুড়ি আর ময়দা দিয়ে। নারকেল ভেঙেছি, কুড়ে নেব, নারকেলটা কুড়ে ছাই করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আমি নারকেলের ছাইটা করে নেব। কড়াই গরম হয়ে গেছে, নারকেলটা আমি দিয়ে দেবো প্রথমেই। আমি গুড় দিয়ে দেবো। ছাইটা আমি তৈরি করে নেব। নারকেলের ছাইটা আমার হয়ে গেছে, আমি আখের গুড় দিয়ে করেছি। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। মিক্সির আমি একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে ময়দা, চাল গুঁড়ি, সুজি তিনটেকে আমি পেস্ট করে নেব। চাল গুঁড়ি দিয়েছি, আমি ভিজিয়ে রাখা সুজিটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। বাটা হয়ে গেছে, আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি অল্প পরিমাণে ময়দা দেব। ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। ময়দা আমি খুব বেশি দিয়ে দেবো না, অল্প দিয়েছি। এইটা আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। আমি এটা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি 3টে বাটিতে তেল মাখিয়ে নিয়েছি, 2টো প্লেট বাটি আর একটা এরকম গর্ত বাটি। আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি। আমি অল্প দেবো প্রথম। এর মধ্যে আমি নারকেল কোড়া দিয়ে দেব। আবার অল্প অল্প করে ওপর থেকে ব্যাটার দিয়ে দেব। আমি এইভাবে হাতে করে করে ঢেকে দেবো একটু, যেগুলো নারকেলগুলো বেরিয়ে যাচ্ছে। এভাবে ঠুকে ঠুকে দেবো।
বাটিগুলো আমি বসিয়ে দেব। তিনটে তিনটে করে আমি দিচ্ছি। তিনটে তিনটে করে ধরছি, দুটোই করে দিতে হবে মনে হচ্ছে। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। 10 মিনিট আমি এটা সিদ্ধ করেছি। আমি ঢাকাটা খুলে দেখছি। দেখো বন্ধুরা কত ফুলেছে, কত সুন্দর হয়েছে। আমি একটা চামচের পিছনে করে দেখব লেগে যাচ্ছে কিনা। যদি লেগে যায় জানবো যে এখনো হয়নি, যদি না লাগে জানবো হয়ে গেছে। হয়ে গেছে, যে লাগেনি। আমি একইভাবে সব পিঠেগুলো তৈরি করে নেব। কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা। আমি একটু ঠান্ডা করে নেব, নিয়ে ছুরি দিয়ে তুলে নেব। আমি ওইগুলো ঠান্ডা হতে দিয়েছি যতক্ষণ। এই যে বাটিতে যেটা দেওয়া ছিল সেটা আমি এতে বসিয়ে দিয়েছি। সব একসাথে দেওয়া যাচ্ছে না, একটু টাইম লাগবে। এইটাই যে একটা তোলা হয়ে গেছে, এই যে বাকিগুলো আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখো সহজেই উঠে যাচ্ছে। এই যে সেম প্রসেসে আমি আবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এইরকম হবে, মানে একদম পাতলাও নয় একদম শক্তও নয়। এই ভাপা পিঠেগুলো খেতে খুব ভালো হয়। সেম প্রসেসে এগুলো আমি যে বাটিতে দিয়ে নিয়েছি, এইভাবে খুব ছোটো ছোটো দেব। আমি আবার এই দুটো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই পিঠেগুলো গরম হয়ে গেছে। আমি সেম পদ্ধতিতে বাটি থেকে উঠিয়ে নেব। বন্ধুরা পিঠেগুলো আমি সবই তুলে নিয়েছি, একটা ডিশের মধ্যে রেখেছি। দেখো কত সুন্দর হয়েছে মাঝখানগুলো, আর কতটা নরম হয়েছে দেখো, বুঝতে পারছো? এই যে এইভাবে একবার তৈরি করে বাড়িতে খেয়ে দেখবে, খেজুরের গুড়ের সাথে খেতে খুব সুন্দর। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। বন্ধুরা দেখো ভেতরটাই যে এরকম হয়েছে।